গর্ভধারিণী কি এমনটা করতে পারেন, প্রশ্ন অনেকের মনে। প্রসবের পর এক নারী নিজ সন্তানকে সড়কের পাশে ফেলে রেখে যায়, তবে মাতৃত্বের অনন্য নিদর্শন দেখিয়ে আরেক নারী বুকে তুলে নিয়েছে সেই নবজাতককে। মানিকগঞ্জের এই ঘটনাটি আলোড়িত করেছে অনেককেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী BM খোরশেদ। বলা হয়ে থাকে শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা, কিন্তু এই শিশু জানে না যে মা তাকে পরম মমতায় বুকে আগলে রেখেছে সে তার গর্ভধারিণী নয়। রাস্তা থেকে কুড়িয়ে তাকে ভালোবাসার দৃঢ় বন্ধনে বেঁধেছে পুষ্প বেগম। প্রতিদিনের মতো রবিবার ভোরে হাঁটতে বের হন মানিকগঞ্জের দিঘি গ্রামের পুষ্প বেগম। এ সময় হঠাৎ সড়কের পাশে শিশুর কান্নার আওয়াজে থমকে দাঁড়ান তিনি। কাপড়ে মোড়ানো নবজাতককে উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। একটি ছেলে সন্তানকে পেয়ে খুশিতে আত্মহারা দুই মেয়ের জননী পুষ্প বেগম ও তার পরিবার। মানে আনন্দের ছোটার চোখে পানি হয়েছে যে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এই বাচ্চা কেমন মা ওরে জন্ম দিছে যে ওর মা ওর ভাজারের ঝুড়ে কাঁচারের মধ্যে ওর ফালে রাখছে, আর একটু পড়লেও পানিতে গড়িয়ে পানিতে চলে যেত। নবজাতক কুড়িয়ে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে দ্রুত। শিশুটিকে এক নজর দেখতে ভিড় করে উৎসুক মানুষ। বাচ্চা খুব চঞ্চল, খুব ভালো সুস্থ বাচ্চা যেখানে আসছে সেখানে খুব ভালোই থাকবে। তাই এই বাচ্চার প্রতি চিন্তা ভাবনা করে আমি ছোট্ট একটি কবিতা লিখেছি। সে পেটে রাইখা তার ময়া মহব্বত করতে পারে না, সে আবার মাথা হইতে পারে কি? আমাগো খারাপ লাগে মা হিসাবে, আমাগো নয় জানা আমরা ওটা নারী। পুষ্প বেগম যাতে শিশুটিকে আইনগতভাবেই লালন পালন করতে পারেন সে ব্যবস্থা করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। চেয়ারম্যান সাহেব আছে, নির্বাহী অফিসার আছে, তাদের নিয়ে আমরা এখানে ওটা বইসা তারপরে আমরা ওইভাবে কাগজপত্র করে দিবিনি, যাতে এখানে কোনো রকম সমস্যা না হয়, এই বাচ্চার হেফাজত যাতে থাকে। আসল মা বাবার খোঁজ না মিললেও পুষ্প বেগমের ঘর আলোকিত করেছে এই নবজাতক। ভালোবেসে বাবা মা তার নাম রেখেছে আল আমিন। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।